চলো বন্ধুরা, মানুষ জগন্নাথ দেবের এই রথযাত্রার দড়িটা একবার ধরার জন্য দেখো কতটা উৎসুক। শুধু এখানকারই নয় বন্ধুরা, বহু জায়গা থেকে মানুষজন আসে এই জগন্নাথ দেবের রথযাত্রা দেখার জন্য। জগন্নাথ দেবের এই ছোট ভক্তটাকে একবার দেখো কতটা উৎসুক জগন্নাথ দেবের এই যাত্রা দেখে। সো ওয়েল বন্ধুরা, পুরীর রথযাত্রার কথা তো তোমরা দেশ বিদেশের সবাই শুনেছো, বাট আজ আমরা দেখবো আমাদের দুর্গাপুরের রথযাত্রা কেমন হয়। বিকেল তখন 5টা, আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি এই রথযাত্রা দেখার জন্য। জগন্নাথ দেবের রথযাত্রাটা হবে দুর্গাপুরের চিত্রালয়, আর চিত্রালয় আমাদের বাড়ি থেকে মাত্র 20 থেকে 30 মিনিটের মতো রাস্তা। সো বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যেই আমরা এই দুর্গাপুরের রথযাত্রায় চলে আসি। প্রথমে আমাদের একটু ভয় হচ্ছিল, কারণ আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে, রথযাত্রা দেখতে পাবো কিনা। বাট এখানে এসে আমার সেই ভয়টা পুরোপুরি দূর হয়ে যায়, কারণ দেখো এখানে সবাই ভিড় করে আছে এই রথযাত্রা দেখার জন্য। মানে এখনো জগন্নাথ দেবের রথ চলে যায়, কিন্তু এখানের ভিড়টা দেখো একবার বন্ধুরা। কয়েক হাজার লোক এই রাস্তার উপরে দাঁড়িয়েছিল শুধুমাত্র জগন্নাথ দেবের সেই রথযাত্রার দড়িটা একবার ধরার জন্য। সিরিয়াসলি বন্ধুরা, এতটা ভিড় আমি আজ পর্যন্ত কখনো দেখিনি। প্রায় আমার মনে হয় 10 থেকে 15,000 জগন্নাথ দেবের ভক্ত এই রাস্তার উপরে ভিড় করে দাঁড়িয়েছে। চলো বন্ধুরা, এই ভিড়ের মধ্যে থেকেই আমরা গুটি গুটি পায়ে একটু সামনের দিকে এগিয়ে যাই। জগন্নাথ দেবের রথ পিছনে আসছিল, আর সামনে দেখো নানা রকম অনুষ্ঠান করে সেটা নিয়ে যাওয়া হচ্ছে। কেউ কীর্তন করছিল, কেউ হরিনাম করছিল, কেউ গান করছিল, কেউ আবার আনন্দে নৃত্য করছিল। আর এর পিছনে জগন্নাথ দেবের রথ আস্তে আস্তে নিয়ে আসা হচ্ছে। আর এরপর বন্ধুরা, জগন্নাথ দেবের এই রথ ফাইনালি আমি দেখতে পাই। যত সামনে আসছিল জগন্নাথ দেবের এই রথ, তত ভিড় মনে হয় আরো বাড়ছে। এই দেখো পুরোপুরি সুসজ্জিত হয়ে ভগবান জগন্নাথ দেবের রথ আস্তে আস্তে আসছে। আর জগন্নাথ দেবের ভক্তরা দেখো শুধু দড়িটা একবার ধরার জন্য কতটা কষ্ট করছে। আমিও এই ভিড়ের মাঝখানে ভাবলাম একটু রথের দড়িটা ধরি, বাট বন্ধুরা দড়িটা যে ধরবো জায়গা কোথায়? দেখো কতটা ভিড়, ঠেলে ঠুলে তারপরে দড়ি এক একজন ধরে। বহু কষ্টের পর একজনকে বলে ফাইনালি আমি জগন্নাথ দেবের এই রথযাত্রার দড়িটা ধরার সুযোগ। চলো, অনেক হয়েছে জগন্নাথ দেবের রথযাত্রার দড়ি ধরা। জয় জগন্নাথ বলে বলে আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে চলে ভেবেছিলাম একটু ফাঁকা হলে আবার একটু দড়িটা ধরবো, বাট যত সামনে যাচ্ছিল তত ভিড় আস্তে আস্তে আরো বাড়ছিল। এক পাশে যখন জগন্নাথ দেবের রথযাত্রার সবাই এই দড়ি ধরার জন্য ব্যস্ত, অপর পাশে জগন্নাথ দেবের এই ছোট ভক্ত জগন্নাথ দেবকে দেখে জয় জগন্নাথ বলে চেঁচাতে থাকে। যাই হোক বন্ধুরা, এই ভিড়ের মধ্যে থেকে আস্তে আস্তে আমি এখান থেকে বেরিয়ে চলে আসি। এই রথযাত্রার এটা সব থেকে ভালো করেছিল, এক সাইডে ছেলেদের লাইন আর এক সাইডে মেয়েদের লাইন, আর এর ভিতরে কিন্তু পুলিশ প্রোটেকশনেরও কোনো কমতি ছিল না। রথের উপরে ওই দেখো বন্ধুরা বসে আছে ভগবান জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম, আর এদেরকে সাথে নিয়ে রথ আস্তে আস্তে আমাদের সামনে দিয়ে চলে গেল। বন্ধুরা জগন্নাথ দেবের এই রথটাকে দেখো কত সুন্দর ভাবে সাজানো হয়েছে। এতক্ষণ আমি রথের সামনের ভিড় দেখেছিলাম, বাট পিছনেও দেখো বন্ধুরা আমার মনে হচ্ছে তার থেকেও বেশি ভিড় রয়েছে পিছনে। যাই হোক বন্ধুরা, এরপর জগন্নাথ দেবের রথ আস্তে আস্তে সামনের দিকে চলে যায়। তোমরা কাল কে কে রথের দড়ি ধরেছো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় জগন্নাথ।